উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে জুমার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখতে দেখতেই আরবি ক্যালেন্ডারে আমাদের বলে দিচ্ছে যে আমাদের সওয়াব মানে আমল উপার্জনের মৌসুম মাহে রমজান আমাদের করা লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আমাদের যদি হায়াত আল্লাহ তাআলা রাখেন, তাহলে আমরা 1447 হিজরির পবিত্র রমজানকে উপভোগ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছি। যারা পরকাল ভিত্তিক ক্যারিয়ার লালন করেন, যারা আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করেন, জীবনের সকল দিক ও বিভাগে সকল কাজ করবে, তাদের জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে মাহে রমাদান একটা স্পেশাল গিফট, একটা বিশেষ উপহার। আমি আশা করব সমসাময়িক বিভিন্ন আলোচনায় ব্যস্ত হয়ে রমাদানের কথা যাতে আমরা ভুলে না যাই। কারণ আমাদের যত বক্তব্য, যত বিবৃতি, যত কর্মসূচি, কর্মপরিকল্পনা, সবকিছুর মূল লক্ষ্য একটাই, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, জাহান্নামের আযাব থেকে বাঁচব, জান্নাতের অনন্ত সুখ, অনাবিল শান্তি লাভে নিজেকে ধন্য করব। তো এই উদ্দেশ্য সফল করার জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে রমাদান একটা স্পেশাল গিফট, একটা স্পেশাল, একটা গোল্ডেন অপরচুনিটি, বিশেষ সুযোগ, সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে 1447 হিজরির পবিত্র মাহে রমাদানে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের যে বারতা নিয়ে রমাদান আমাদের মাঝে আসবে, তা লাভ করার জন্য আমাদের নিজেকে, নিজের দেহকে, মনকে, আমাদের পারসেপশনকে প্রস্তুত করার তৌফিক দান করুন। ইতিমধ্যে আমরা শাবান মাসে প্রবেশ করেছি এবং শাবান মাসের আজকে প্রথম জুমা। রাসূলুল্লাহ তো রজব মাস আসলেই তার রমাদান পাওয়ার যে অদম্য বাসনা, কামনা, সেটা তার আমল, তার তাসবিহ তাহলিলের মাঝে, দোয়া দরুদের মাঝে সেটা সুস্পষ্ট ফুটে উঠত। আমরা হয়তো অনেকেই একজন আরেকজনকে মনে করিয়ে না দিলে এটা যে শাবান মাস আর মাত্র 1 মাসও নাই রমাদানের, এটা এখনো হয়তো আমাদের অনেকের খবরও নাই, ঠিক না? তো সেজন্য আজকে আপনাদেরকে প্রথমেই এই ফজিলতপূর্ণ মাস রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করতে, কারো যদি উপবাস করতে অসুবিধে হয়, এখনই ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করে ডাক্তারের কাছে গিয়ে নিজেকে ওই উদ্দেশ্যে চিকিৎসা করানো, যাতে রমজান আসার আগেই আমার শারীরিক এই দুর্বলতা দূর হয়ে যায়, ঠিক না? তো সেজন্য আমরা রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করব। আর মহান লক্ষ্যে পৌঁছার জন্য আমরা যে নির্দেশনাগুলো প্রদান করি কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন নাজিলের মাসে কোরআনকে গ্রহণ করবার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করি, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করি। কারণ পৃথিবীতে ভোগের মাঝে সাময়িক আনন্দ আছে, আর ত্যাগের মাঝে রয়েছে সফলতা। আমরা সেই আনন্দ চাই না যে সাময়িক আনন্দ আমাদের সফলতার পথকে রুদ্ধ করে দেয়, ঠিক না? আমরা সেই কাজ করে আনন্দ উপভোগ করতে চাই না, নিজেকে আন্দোলিত করতে চাই না যে আনন্দ, সাময়িক আনন্দ আমাদের চিরস্থায়ী মুক্তির পথ বন্ধ করে দেয়। আমরা আনন্দ
করতে চাই, আনন্দিত হতে চাই, সেই কাজ করে, যে কাজ করলে আমাদের রবের দিকে আমরা এক বিগত এগিয়ে যেতে পারি। ঠিক কিনা বলেন? তো সেই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করি। বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই বিপরীত ধর্মী আচরণ দীর্ঘদিন ধরে আমাদেরকে কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। সেটা হচ্ছে এদেশের মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তাআলার নৈকট্য চায়, আল্লাহ তাআলার রহমত পেয়ে নিজেকে সিদ্ধ করতে চায়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক নিজেকে এবং সমাজকে পরিচালিত করতে চায় না। এই একটি বিপরীত ধর্মী আচরণ আমাদের সমস্ত অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আল্লাহকে পেতে চাই, রাসূলকে পেতে চাই, ভালোবাসতে চাই, তাদের নৈকট্য এবং সন্তুষ্টি চাই, পরকালে গিফট হিসেবে জান্নাত চাই। কিন্তু একটা জায়গায় সমস্যা, খুব টেম্পোরারি, মানে ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে আমরা সেই লক্ষ্যে পৌঁছার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই না। অথচ যারা জান্নাতের মডেল, জান্নাত লাভে যারা ধন্য হয়েছেন, তাদের জীবন বৃত্তান্ত স্টাডি করলে একটা সিদ্ধান্ত যে কেউ নিতে পারে যে আসলে উইদাউট স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করা ছাড়া, নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া আসলে আমাদের যে আলটিমেট গোল, সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। পৃথিবীতে আল্লাহ তাআলা ত্যাগের পরীক্ষা সবার কাছ থেকে নিয়েছেন। এই এক্সামে যারা উত্তীর্ণ হয়েছে তারাই সেই সফলতার শীর্ষ চূড়াকে টাচ করতে পেরেছে। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপট বিশ্বাসী মানুষের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন, এখন তো আমরা পান থেকে চুল খুশলেই, প্রতিপক্ষ হলেই একজন আরেকজনকে মুনাফিক বলে ফতোয়া দেয়। ঠিক না? এই মুনাফিক শব্দটা আমাদের এই রিসেন্টলি খুব আলোচিত একটি শব্দ, ঠিক না? একজন আরেকজনকে মুনাফিক বলি। বিশেষ করে এটা কোন মৌসুমী মৌলবী, যারা সিজনাল মৌলবী আছে না, যারা অল্প সময়ের জন্য মৌলবী সাজে, এই মৌসুমী মৌলবী তথা তাদের ফতোয়ার মধ্যে এই মুনাফিক, নেফাক এই শব্দটা বেশি শোনা যায়। এখন আপনি আমাকে মুনাফিক মনে করলেন, তাই বলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? না। মনে রাখতে হবে, আপনার এই ছড়ে দেওয়া তীর যদি, আমি যদি বুলেট প্রুফ হই, আমি যদি বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে থাকি, তাহলে আপনার তীর দানি থেকে যে তীর আপনি আমার দিকে নিক্ষেপ করলেন, আমার বুলেট প্রুফ জ্যাকেটের প্রভাব এত বেশি, আল্লাহ বলেছেন, এটা যদি আমাকে বিদ্ধ করতে না পারে, এটাতে টাচ করার সাথে সাথে বিদ্ধ তো হবই না, বরং উল্টো সেই তীরটিকে বুলেট প্রুফ জ্যাকেট আপনার দিকেই নিক্ষেপ করবে। কোরআন এবং সুন্নাহ সে কথাই বলে, কেউ যদি কাউকে গালি দেয়, বাস্তবতার বিপরীত কোনো বক্তব্য কারো দিকে ছুড়ে দেয়, তাহলে তার ক্ষতি নেই। এই বক্তব্যের যোগ্য যদি সে না হয়, তাকে সেভ করার জন্য, তাকে সিকিউর করার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা দাঁড়িয়ে যান, এবং ফেরেশতারা ওই নিক্ষিপ্ত গালিটিকে বা নিক্ষিপ্ত অপবাদটিকে আসমানের দিকে নিক্ষেপ করে। আসমান রক্ষাকারী ফেরেশতারা সেটা ঢাল হয়ে দাঁড়ায়, আসমানে সেটাকে উঠতে দেয় না, তারা নিক্ষেপ করে জমিনের দিকে। জমিনের হেফাজতের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা প্রতিরোধ বোম তৈরি করে সেটাকে নিক্ষেপ করে। অবশেষে এই গজবটি, এই অপকথাটি, এই গালিটি, এই অপবাদটি কোথাও স্থান না পেয়ে যার মুখ থেকে বেরিয়েছে তাকে গ্রাস করে নেয়। কথা বুঝতে পেরেছেন?
এটা একটা হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে শোনালাম। তো এই জন্য সিজনাল মৌলবীরা একজন আরেকজনকে মুনাফিক বলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে মুনাফিকের চরিত্র সম্পর্কে খুব সুস্পষ্ট করে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পরিচয়টা যদি আল্লাহর মুখে শোনেন, আল্লাহর কিতাব থেকে শোনেন, আর জায়নামাজে বসে চোখ বন্ধ করে যদি একটু সেলফ ক্রিটিসাইজ করেন, অন্যকে ক্রিটিসাইজ না করে যদি নিজেকে ক্রিটিসাইজ করেন আর এই আয়াতটি নিয়ে পর্যালোচনা করেন, তাহলে দেখবেন এই আয়াতের আলোকে আপনার অবস্থান, আমার অবস্থান কোথায়। আল্লাহ তাআলা বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ওয়া ইযা ক্বিলা লাহুম, স্মরণ করুন যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, মানে কি? আসো, তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসার কথা তুমি জনসম্মুখে বলো, যে আল্লাহকে ভালোবাসার কথা বলে আল্লাহ প্রেমিকদের প্রতারিত করতে চাও, যে রাসূলকে ভালোবেসে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার অঙ্গীকার করে মানুষকে ধোঁকা দিতে চাও, আসো সেই আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার পথে এগিয়ে আসো। কে বলে? আল্লাহ। কার কথা এটা? আল্লাহ। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পরিচয় করাচ্ছেন, আমি আপনাকে মুনাফিক বলছি আর আপনি আমাকে মুনাফিক বলতেই পারেন, এতে আপনিও মুনাফিক হয়ে যাবেন না আর আমিও মুনাফিক হয়ে যাব না। মুনাফিক যার তুলা দণ্ডে মুনাফিক চিহ্নিত করা হবে, সেই মহান রব বলছেন মুনাফিকের অন্যতম নিদর্শন হচ্ছে যে মানুষটি আল্লাহ প্রেমের কথা বলতে বলতে মুখে ফেনা তোলে, বাহ্যিকভাবে আল্লাহ প্রেমিক সাজতে চায়, রাসূল প্রেমিক সাজতে চায়। এই সুযোগে তুমি মুনাফিক বাছাই করার জন্য তুমি বলো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাযিল করেছেন এবং রাসূল যে মহান আদর্শ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, এসেছেন, আসো সেই বিধানকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি একসাথে। রাআইতাল মুনাফিকিন, তখন এই জমায়েতের মধ্যে যারা কপট বিশ্বাসী মুনাফিক, এদেরকে চেনা সহজ হয়ে যাবে। যারা মুখে আল্লাহর নাম জপতে জপতে ফেনা তুলবে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালার কথা বললে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, লেজ গুটিয়ে ঘাড় ঘুরিয়ে পালিয়ে যা, লেজ গুটিয়ে চলে যাবে, অন্যদিকে মুখ করে ফেলবে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এখন এই মুনাফিক যে ওরা, যারা আহা আল্লাহর জন্য কত দোয়া, রাসূলের জন্য কত প্রেম, কিন্তু রাসূলের সুন্নাহগুলোকে প্রতিদিন জবাই করছে। কি করছে? জবাই করছে। আল্লাহর জন্য কত প্রেম, কিন্তু আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে বউকে পর্দায় রাখতে রাজি নয়। বউকে, মেয়েকে পর্দায় রাখার আদেশ কি কোনো মৌলবী দিয়েছে? না। কথা বলেন না কেন? কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তো সারা দুনিয়ার মানুষকে নিজের সুন্দরী বউ দেখাও, আর তুমি আল্লাহ আল্লাহ করতে করতে মুখে ফেনা তোলো। তো এটা বিধানটা কোন মৌলবী দিয়েছে? কোন হুজুর দিয়েছে? তুমি প্রকাশ্যে আল্লাহ তাআলার ফরজ বিধানকে জবাই করছো। আর তুমি কি জানো যে রাসূলের কথা বলছো, রাসূল প্রেমের কথা বলছো, রাসূল স্পষ্ট বলেছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এই হাদিস আপনাদের মুখস্থ নাই? তাহলে 20 বছর কি ওয়াজ করি?
আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমি জান্নাত থেকে আপনাকে বাঁচাতে পারবো না, জাহান্নামে ঢোকাতে পারবো না, এটা কোনো দায়ীর কাজও নয়। কিন্তু আল্লাহ কার জন্য জান্নাত রেখেছেন, কার জন্য জাহান্নাম রেখেছেন, এটাকে মার্কেটিং করা আমাদের দায়ীদের কাজ। কথা বলে ঠিক না? পণ্য কার? আল্লাহ। বিক্রি করছেন কে? আল্লাহ। মার্কেটিং করবো কারা? আল্লাহর নাম দ্বারা। আমার কথা কি বুঝে আসে? জান্নাত একটা পণ্য, এটার বিনিময় আছে, এটার মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। এটা তিনি বিক্রি করেছেন সিলেক্টেড ইলেক্টেড কিছু সার্ভেন্টের কাছে। এখন এটাকে মার্কেটিং করার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত, আমরা এটা বিক্রেতা নই, আমরা এটা সওদা করি না। কিন্তু যিনি এটা বিক্রি করেন তার এই পণ্যের মার্কেটিং করার দায়িত্ব ছিল সমস্ত নবী রাসূলের, সমস্ত সাহাবায়ে কেরামের। যুগে যুগে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত দাঈ ইলাল্লাহ আল্লাহর দুনিয়াতে আসবে, তার দায়িত্ব হচ্ছে জান্নাতের মার্কেটিং করা। এত আস্তে বললেন ঠিক? কিসের মার্কেটিং? আমরা এখানে দাঁড়াই কেন? এখানে তো দাঁড়াই শুধুমাত্র, ভাই কি করছেন? জাহান্নামে যাবেন তো? এ ভাই মাশাআল্লাহ, আপনি তো জান্নাতের কাজ করছেন। এটা কি নিজে থেকে বানায়া নাকি আল্লাহর গাইডলাইন থেকে? তো এইজন্য সবার একটা ব্রিফ, একটা পরিচিতি, একটা ইন্ট্রোডাকশন এই কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে আমি রমজানের কথা বললাম, বক্তৃতার শুরুতে অনেকটা অপ্রাসঙ্গিক ভাবে কেন আপনাদেরকে রিমাইন্ডার দিলাম যে ভাই সবার কি মনে আছে একটা মৌসুম কিন্তু আসতেছে, হারভেস্টিং টাইম, ফসল উঠানোর একটা উপযুক্ত টাইম আসতেছে, ফসল কাটার একটা টাইম আসতেছে। তো এটা কেন মনে করিয়ে দেওয়া, কেন বলা যে এখনো 1 মাসের কম হলেও প্রায় 1 মাস আছে, 3 দিন কমে গেছে। এখনই আপনি নিজেকে প্রস্তুত করেন। কিসের জন্য প্রস্তুত করবেন? জান্নাতে আমরা এমন কাজের জন্য নিজেকে প্রস্তুত করব যে কাজ করলে জান্নাতের দিকে আমরা এক কদম এগিয়ে যেতে পারি। ঠিক কি না বলেন? তো সমস্ত দায়ীরা তো জান্নাতের মার্কেটিং করে, আমরা তো ওটাকেই মার্কেটিং করি, এটাই তো বাস্তব। কিন্তু পণ্য আমার নয়, পণ্য হচ্ছে কোম্পানির। আমাদের অনেকেই বিক্রেতা আছে না, পণ্য বড় বড় কোম্পানি, সেলসম্যান, মার্কেটিং অফিসার, তারা এটা মার্কেটিং করে। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বেচা কেনার কথা বলেছে, বলছে হাল আদুল্লুকুম আলা তিজারা, হে নবী তুমি তোমার উম্মাহকে বলো আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। ঠিক আক্ষরিক অর্থে কি শব্দ? ব্যবসা। তিজারা মানে কি? ব্যবসা। তো রাসূল তো এই ব্যবসার কথাই বলেছেন, সারাটা জীবন এই ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসা করলে প্রফিট হিসেবে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এখন এই জান্নাতকে এতটা তাচ্ছিল্যের সুরে আজকে উপস্থাপিত হচ্ছে, আমার ভয় লাগে, খুবই ভয় লাগে। জান্নাত খুব তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় হয়ে গেছে না? জান্নাতের দিকে মানুষকে ডাকাটা কঠিন করে তোলা হচ্ছে। এখন অনেক বক্তা জান্নাতের নাম ওয়াজ মাহফিলে পুরো 1 ঘন্টা 3 বারও কয় না। কথা বুঝতে পেরেছেন? কারণ এমন ভাবে এটাকে একটা অপব্যাখ্যা করা হচ্ছে যে জান্নাতের নামটা নিতেও মনে হচ্ছে যেন একটা কঠিন সংকোচ বোধ করে। যতই পরিস্থিতি নাজুক হোক, জান্নাতের মার্কেটিং আমরা ততদিন করব আমাদের দেহে জান যতদিন আছে। ঠিক আছে? এটাই তো বাস্তবতা। কোন কাজ করলে, কি করলে, কার সাথে থাকলে আমি আমার সেই গন্তব্যের দিকে এক বিগত এগিয়ে যাব, আমাদের কাজ হচ্ছে সেই জিনিসটা। গত জুমাতে আমি আপনাদেরকে একটা টপিক নিয়ে আলোচনা করেছি। সেই টপিকটা কি ছিল? কেউ বলতে পারবেন? হ্যাঁ,
কি বলেছি? দোয়ায়ে কুনুত থেকে একটি বাক্যাংশ আমি ব্যাখ্যা করেছি, তাই না? তো সেখানে কি বলা হয়েছে? যে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করছি যে তোমার সান্নিধ্য, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কিছু ওয়াদা করছি, প্রমিস করছি, প্রতিশ্রুতি দিচ্ছি। আর এটার মধ্যে অন্যতম ওয়ানাতুরুকু মাইয়া চুকা। তো টপিকটা তো ছিল মূলত এটাই যে কাদেরকে বর্জন করব, কাদেরকে বর্জন করা, কোন ধরনের লোক থেকে নিজেকে দূরে রাখার অঙ্গীকার আমরা আমাদের আল্লাহর সাথে করছি। আমরাই বলছি ওয়ানাতুরুকু মাইয়া চুকা, আল্লাহ আমার প্রতি রাগ করো না, আমার প্রতি তুমি যতটুকু ক্ষিপ্ত হয়েছো, এই ক্ষিপ্ততাকে, আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি ঠিক আছে, আমি অঙ্গীকার করছি তোমার সাথে যারা গাদ্দারি করে, তোমার চাপিয়ে দেওয়া ফরজ ওয়াজিবকে যারা তোয়াক্কা করে না, থোড়াই কেয়ার করে, তোমার করা নিষিদ্ধ জিনিসে যারা অবলীলায় নিঃসংকোচিত্তে জড়িয়ে যায়, তাদের বিবেক তাদেরকে দংশন করে না, যাদের মধ্য থেকে পাপ আর পুণ্যের বোধ শক্তি উদাও হয়ে গেছে, পাপ আর পুণ্যের পার্থক্য উদাও হয়ে গেছে, এদের ফিলিংস ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করে না। পাপ করেও সে অনুতপ্ত নয়, পাপ করেও কবিরা গুনাহ করে, তোমার সব নিয়ামত উপভোগ করে, তোমার রহমতের মধ্যে সে সাঁতার কাটছে, এই সাঁতার কাটা অবস্থায়ও তোমার রহমতকে সে রিয়েলাইজ করছে না, সে নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে তোমার রুলস গুলো ভায়োলেট করছে, তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না, নিজে অনুতপ্ত হচ্ছে না। এই জাতীয় বেপরোয়া মানুষগুলোকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয়েছে ফাজিল। কি বলা হয়েছে? ফাজিল। আমরা আল্লাহকে, আল্লাহর ক্রোধকে প্রশমিত করার জন্য, আল্লাহকে ঠান্ডা করার জন্য আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি, হাত পছড়িয়ে বলছি, হাত বেঁধে বলছি ওয়ানাতুরুকু মাইয়া চুরুকা, আজকে কথা দিচ্ছি যারা তোমাকে তোয়াক্কা করে না, আমরা তাদের সঙ্গ বর্জন করব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কি প্র্যাকটিক্যাল লাইফে সে কথা রাখতে পারি? সামান্য পার্থিব লালসা, লোভ, স্বার্থ আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি ব্রেক করতে আমাদেরকে একটু ভাবায় না, ঠিক না? যদি ভাবাতো তাহলে প্রতি মুহূর্তে আমাদের চিন্তা করা প্রয়োজন ছিল আল্লাহর সাথে একটা অঙ্গীকার করে আসছি, সুতরাং ভয় হয় যে এটা নিয়ে আবার ভঙ্গ হয়, কার সাথে চলবো, কে ফাজিল, কে ফুজুর, কে আল্লাহ তাআলার ফরজ ওয়াজিব বিধানকে থোড়া কেয়ার করে গুরুত্ব দেয় না, কে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে ভয় পায় না, এরাই তো ফাজিল। হুজুর তো তাই বলেছে, কোরআন তো তাই বলে, হাদিস তো তাই বলে। সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রে, সমর্থন ব্যক্ত করার ক্ষেত্রে, সঙ্গ লাভ করার ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই প্রতিশ্রুতিকে, ঠিক না? যদি তাই হতো তাহলে ওই ফাজিল গুলো উঠাসা হয়ে যেত, সমাজের মধ্যে তাদের দৌরাত্ম্য কমে যেত, তারা নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে এই অপকর্ম চালিয়ে যেতে সাহস দেখাতো না। অপকর্মকারীরা অপকর্ম করে, কিন্তু সেটা আপনার আমার আস্তারা পেয়ে করে, আমরা এর দায় এড়াতে পারি না, আমরা এর দায় এড়াতে পারি না। আপনারা যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট বুঝেন, বাংলাদেশে যত অপকর্ম হয়েছে, এই অর্থনৈতিক ঘূর্ণিঝড় হয়েছে, লুটপাট হয়েছে, এর জন্য আপনি আমি কি 100% দায়মুক্ত বলতে পারবো? প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এই করাপ্টেড পার্সোনালিটির সাথে আমাদের ইন্টারনাল একটা কানেক্টিভিটি আছে না নাই? ভিতরে একটা সম্পর্ক আছে, আমাদের সাহায্য নিয়েই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এজন্য আমরা আল্লাহকে, আল্লাহ প্রচন্ড ক্ষুব্ধ হন। এক হাদিসে এসেছে ইজা মুদিহাল ফাসিক, ইজা মুদিহাল ফাসিক গাদিবা রাব গাদিবা ইয়াকুদু, মানে প্রচন্ড ক্রোধান্বিত হওয়া, প্রচন্ড
ক্রোধান্বিত হওয়া, রাগান্বিত হওয়া, একজনের উপর প্রচন্ড খেপে যাওয়া। আমরা খেপে গেলে দাঁত মটকাই না, কি করবো না, চলছি কি করি, মানে এরকম একটা অবস্থা। ঠিক হাদিসে এই শব্দটা আসছে, যখন আল্লাহ কোনো বান্দার মুখ দিয়ে ফাসিক বান্দার প্রশংসা উচ্চারিত হয়, তখন আল্লাহ তাআলা ঠিক আমরা ক্রোধান্বিত বলে যা করি তার চেয়ে বেশি তিনি উত্তেজিত হন। আল্লাহু আকবার বলেন। তিনি চিন্তা করেন যে জমিনে আমার বান্দা দাঁড়িয়ে আছে, এটা আমার নির্দেশে স্থির আছে, কোটিবিহীন আসমানের নিচে সে বসবাস করছে, আমার রহমতের ছোঁয়া ছাড়া সে এক মিনিট টিকতে পারে না, সে নিজে এগুলো স্বীকার করে। কিন্তু আজকে ফাসিকের প্রশংসা করছে শুধুমাত্র সাময়িক স্বার্থ হাসিলের জন্য। সে নিজেও জানে লোকটা ফাসিক। লোকটা কি? ফাসিক, ফুসুক, এই ফুসুকদের সাথে জড়িত। কিন্তু তাও জেনেও নিজের সেফটি, সিকিউরিটি, নিজের স্বার্থ রক্ষা করবার জন্য সে অবলীলায় ফাসিকের প্রশংসা করে। হাজী সাহেব, আপনার মতো দানশীল এই জনপদে আর একজনও নাই। ওই ফাসিক ডানলপ ঢাকার চাকার মতো ফুলতে ফুলতে এক সময় বাস্ট হয়ে যায়, তারেও শেষ করলেন, আর আপনিও আল্লাহকে ক্রোধান্বিত করে নিজেও শেষ হয়ে গেলেন। কথাগুলো মনে আপনাদের খুব খারাপ লাগছে, তাই না? এগুলোই হচ্ছে জীবন ঘনিষ্ঠ কথা, যে কথাগুলোর কারণে, যে পরিস্থিতির কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হয়েও সুখ পায় না এদেশের মানুষ। যারা নাস্তিক, যারা ধর্মদ্রোহী, যারা কুফফার, তারা আজ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দিকে তাকিয়ে ইসলাম গ্রহণে উজ্জীবিত হয় না, বরং নিরুৎসাহিত। বলে মুসলমানের চরিত্র যদি বাংলাদেশের মতো হয়, তাহলে আমরা তো ফ্রিডম হয়ে ভালোই আছি। বুঝেন নাই? ফ্রিডম মানে কি? স্বাধীন। তারা কোনো কিছু মানে না, আর আমরা কি? আত্মসমর্পণকারী। আমরা কি ফ্রিডম? আমরা তো, আমাদের তো ফ্রিডম নেই। সত্যি কথা যেটা, এক কথায় বললে আমাদের কোনো ফ্রিডম নেই। আমরা তো বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা তো বলেছি আসলামতু, আমানতু, এই কথাগুলো তো আমরা বলে নিজেকে অদৃশ্য রশিতে বেঁধে ফেলেছি। তো আমাদের ফ্রিডম কোথায় থাকবে? কিন্তু বেঁধে ফেলার পর আমরা লেগামহীন ঘোড়ার মতো আচরণ করি। বলি সারাদিন আমি বান্দা, আমি কি? বান্দা, আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। কিন্তু আত্মসমর্পণকারীর টোন যদি এত উঁচা হয়, তাহলে যিনি বেপরোয়া তার অবস্থা কি? তাহলে কাফের দেশগুলো, কাফেররা তো বেপরোয়া, তারা তো আত্মসমর্পণকারী নয়। তারা আল্লাহর আইনের কাছে নিজেকে সারেন্ডার করেনি, এই ঘোষণা তারা দেয়নি। তারা বলেনি আসলামতু লিরাব্বিল আলামিন, এই কথা তাদের কেউ বলেনি। তো আমরা আসলে মুখে বলেছি, কিন্তু কাজ কর্মে বোঝা যায় আমরা বাধা নই, বন্দী নই। আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী নই। এজন্য বহির্বিশ্বে অন্যান্য নন মুসলিম কান্ট্রিগুলোর মানুষ মুসলমানদের দেশে এসে মুসলমান হয় না, বরং অনেক বেশি খুশি হয়ে ফিরে যায় যে মুসলমান না হইয়া ভালোই খুশি। কারণ সে তো ইসলাম বোঝে না। হোয়াট ইজ ইসলাম, হু ইজ মুসলিম, এই বোধ শক্তি তো তার নেই, তার সাবজেক্টে তো এটা ছিল না। সে তো আপনাকে আর আমাকে দেখে ইসলামকে মেজার করে, ইসলামকে বোঝার চেষ্টা করে। যার কারণে যখন আমাদের মতো মুসলমানদেরকে দেখে, তখন তারা বোঝে ইসলামটা মনে হয়। এই ইসলামোফোবিয়া গোটা দুনিয়ায় এজন্য ছড়িয়ে পড়েছে। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি যে কিছু কিছু পদস্থ বড় বড় নেতারা ধর্মকে আক্রমণ করে কথা বলতো। শুনেন নাই আপনারা? একজন হজকে, তবলিগকে আক্রমণ করে কথা বলেছিল।
বলেছিল হাওয়াজাত তাবলীগ হচ্ছে মুহাম্মদের একটা ব্যবসা পলিসি। এদিকে আপনারা খুশি হয়েছেন? আমাদের আতে ঘা লেগে গেছে। আমরা জীবনের সবটুকুর ঘৃণা একসাথ করে তার দিকে দ্রুত বেড়েছি। কেন? সে ইসলামের 5 পিলার অফ ইসলাম, মৌলিক একটা পিলারের ব্যাপারে সে ক্রিটিসাইজ করছে। ইসলামকেও বলেছে যে মদ আর তামাক যেমন একটা নেশা, ইসলামও একটা নেশা। ইসলামের পর্দার বিধানের ব্যাপারে সাবেক স্পিকার শওকত আলী স্পিকার তিনি বলেছিলেন কুশ্রী বিশ্রী চেহারা ঢাকতেই নারীরা পর্দা করে। উনি বলতেছেন সুন্দরী কোনো নারী কোনো কালেই পর্দা করে না। এই ধরনের হাজারো উক্তি ইসলামকে, মুসলমানকে, আল্লাহকে, রাসূলকে অ্যাটাক করে বলেছে, আর আমরা নীরবে অনেকে সহ্য করেছি। কখনো কখনো আমাদের সহ্য হয়নি, আমরা রাস্তায় নেমেছি, আর পুলিশের বুলেটে আমাদের বুক ছিদ্র হয়েছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের মুর্দা থাকবে এটা আমরা আশা করি না। কিন্তু সব চলে গেছে আছে না নাই? এখনো টক শোতে এসে এক ব্যক্তি বলেছেন যে ইহুদি নারীরা যখন যৌন বৃত্তি, পতিতা বৃত্তি করত তখন তাদের নিজেদেরকে মুখ ঢাকত। হিজাব এবং নিকাব এটা ইসলামের কোন পোশাক। আপনারা ব্যাপকভাবে ব্যাপারটা জানেন না, কারণ বাংলাদেশে ইসলাম হেফাজতের একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, নাম হেফাজতে ইসলাম। নাম কি? ইসলাম হেফাজতের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? হেফাজতে ইসলাম। এরা পরীক্ষিত ইসলামী শক্তির দিকে দূরবীন তাক করে তাদের আকীদাগত ত্রুটি খোঁজে। কি গত আকীদাগত ত্রুটি কোথায় আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ল্যাবে নিয়ে টেস্ট করে। বুঝেন নাই? ল্যাবে নিয়ে টেস্ট করে কোন সমস্যা আছে কিনা। কিন্তু প্রকাশ্যে যারা ইসলামের ফরজ বিধান নিয়ে কটূক্তি করেছে তাদেরকে মুখ খুলতে দেখা যায় না। ঠিক আছে? এজন্য আমি আজকে বলতে বাধ্য হলাম যে ইসলাম হেফাজতের ঠিকাদারি প্রতিষ্ঠান কুল্লুহুম বাটপারুন। এগুলোর নেতৃত্ব যারা দেয় এগুলি সব বাটপার। যদি বাটপার না হতো তাহলে ইসলামের এই ফরজ বিধানটি নিয়ে এত বড় কটূক্তি করার পর একটি বিবৃতি আমি 2-3টা পত্রিকায় পড়ি, একটাতেও পেলাম না। এজন্য আজকে মনের কষ্টে কথাটা বলছি। বড় কঠিন সময় মুসলমানদের জন্য, বড় কঠিন সময় মুসলমানদের জন্য। কে যে স্বার্থের জালে আটকে নিজেকে সেল করে দিয়েছে এটা বোঝাটা বড়ই কঠিন। না হলে ইহুদিদের পোশাক পর্দা হিজাব এটা কত পুরনো বক্তব্য। আজকে আপনারা জবাব দিলেন না আমার কথায়। আমি ভেবেছিলাম আপনারা সবাই জানেন, কিন্তু আওয়াজে বুঝলাম মনে হয় আমার বলাটাই মনে হয় প্রথম শোনা অনেকের কাছে। কেন এমন হলো? কারণ মিডিয়া এড়িয়ে গেছে এবং ইসলাম হেফাজতের ঠিকাদাররা এখানে নীরব হয়ে গেছে। এই কারণে মানুষ এই ধরনের কুলাঙ্গারকে চিনতে পারে নাই, ভালোভাবে চিনতে পারে না। আবার বলা হচ্ছে, অপ্রাসঙ্গিক ভাবে বলা হচ্ছে যে কাঠের জন্য উই পোকা যেমন ক্ষতিকর, তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ধর্মের মধ্যে নাকি ইসলামও এমনই ক্ষতিকর। এসব কথা কেউ যদি কোনো প্রতিবাদ না করে, সবাই যদি স্রোতের তারে ভেসে যায়, আল্লাহর কসম করে বলি এই জনপদ আল্লাহ তাআলার ক্রোধের আগুনে তছনছ হয়ে যাবে। তছনছ হয়ে যাবে। কেউ না কেউ যার যার অবস্থান থেকে এগুলোকে প্রতিবাদ করতে হবে। এই কথাটাই আল্লাহ বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। এই শব্দটাকে ভালোভাবে কেউ এক্সপ্লেইন করে না, আমাদের মোল্লারা ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ করার লোক থাকবে।
না, এর অর্থ এমন নয়। এটার অর্থ হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহপন্থী আল্লাহর জন্য লড়াই করা একজন ব্যক্তিও দুনিয়াতে থাকবে। এই হাদিসটার অর্থ এমন, কারণ আমরা অন্য হাদিস দিয়ে এটা বুঝতে পারি। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? অনেক উদাহরণ আছে হাদিসে, তার মধ্যে একটা পরিচিত উদাহরণ হলো যে হুজুর বলেছে যে যখন জমিনের মধ্যে প্রচুর আল্লাহওয়ালা লোক থাকবে, মানে অর্থাৎ আল্লাহর জিকির করা লোক থাকবে, আল্লাহ বিশ্বাসী লোক থাকবে, কিন্তু আল্লাহর পথে সংগ্রামী লোক থাকবে না, তখন আল্লাহ তাআলা ইউফসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, আল্লাহ তাআলা জমিনকে সবাইকে নিয়ে ধসিয়ে দিবেন। হযরতে আয়েশা এই বক্তব্যের সময় খুব কাছে মনে হয় বসা ছিল, হাদিসের ভাষ্যে বোঝা যায়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে, আর অনেক কিছু হতে পারে, এটা হলো পানিশেবল অফেন্স। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকেও ধসিয়ে দিয়ে জমিন, কিন্তু আমি বুঝলাম না। আল্লাহ বলছেন যে ইউকসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তারা যে আল্লাহকে ভিতরে লালন করছে তাদের লস হবে না, কিছুটা লাভ তাদের হবে। সেটা কি? আল্লাহ এদের সবাইকে মেসাকাপ করে দিবেন, কিয়ামতের দিন তাদের প্রত্যেকের ইন্টেনশন অনুযায়ী তাদেরকে ভাগ করে ফেলবেন। আল্লাহ। কিন্তু যদি এই গ্রুপের মধ্যে একজনও লড়াই করার মতো বেঁচে থাকতেন, প্রতিবাদী থাকতেন, তাহলে আল্লাহ জমিনকে ধসিয়ে দিতেন না। এই হচ্ছে কথা। আর অনেক আছে, যে ওই যে আপনি সূরা বাকারা পড়লে দেখবেন, শনিবারের কিসসা পড়লে দেখবেন, আল্লাহ তাআলা তিনটা গ্রুপ হয়ে গেছে। কেউ মাছ ধরেছে, কেউ মাছ ধরা থেকে বিরত রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানিয়ে দিলেন কাদেরকে? শুধু যারা ধরেছে তাদেরকে নয়, যারা এটাকে সহ্য করেছে, নীরবে দেখেছে, তাদের চেহারা অবিকৃত করে আল্লাহ তাআলা কি করে দিলেন? বানর বানিয়ে দিলেন। পড়ে দেখেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মতো অনেক উক্তি আমরা এই অভ্যুত্থানের পরে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শুনবো, এটা আমরা কেউ আর প্রত্যাশা করি নাই। কিন্তু ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্টের জেলাপেলা এবং সাও বাচ্চা ছানাদেরকে রেখে গেছে, যার কারণে আরো মনে হয় দীর্ঘকাল ধরে একই বক্তব্যের ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। প্রিয় সুধী, গত জুমাতে বলেছিলাম ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আমরা যদি শুধু সাহস করি আল্লাহর সাথে করা এই অঙ্গীকারের বাস্তবায়ন করতে পারি, জীবনটাকে বন্ধুত্ব করার ক্ষেত্রে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা এটাকে মেইনটেইন করতে পারি, বিশ্বাস করেন বাংলাদেশে যারা ফুজুর করে, যারা ফাজের, যারা ফাসিক, তাদের জীবন বন্দী হয়ে যাবে। তারা চলার পথে কথা বলার মতো সঙ্গী পাবে না। অপরাধ এমনিতেই নির্মূল হবে, নিহত হবে। আমরা তো একটা অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্যই ইসলাম পৃথিবীতে এসেছে, এবং সেই কাজটাই তো আমাদেরকে করতে হবে। এটাই তো আমরা করছি। আজকে আপনাদেরকে বলছি যে তাইলে যাদেরকে বর্জন করব তাদের কথা তো শুনলাম, কিন্তু কাদের সাথে থাকবো এই বিষয়েও তো আমাদের কিছু নির্দেশনা দরকার আছে, ঠিক না? আল্লাহ থেকে শুনেন, আল্লাহ কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সাবধানী হওয়ার জন্য বলেছে দেখো, জীবন চলার পথে সঙ্গীর প্রভাব তোমার মাঝে চরমভাবে কাজ করবে, প্রভাবিত হবে তুমি। সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবিত হয়, যার প্রমাণ হচ্ছে অনেক উদাহরণের মধ্যে এটি একটি উদাহরণ, যে কোন বাঘের বাচ্চা জঙ্গলে জন্ম নেওয়ার পর যদি হরিণ পাল কিংবা ছাগল পালের মাঝে হারিয়ে যায়, মা বাবাকে হারিয়ে ফেলছে, এখন সদ্য ভূমিষ্ঠ হওয়া সেই বাঘের ছানা, বাঘের বাচ্চা কোন বকরির পালের সাথে মিশে গেছে, তার সমবয়সী বকরির বাচ্চাদের সাথে মিশতে মিশতে
সবাই বকরির দুধ খায়, বাঘের বাচ্চাটাও বকরির দুধ খেয়ে বড় হয়েছে। একটা স্টেজে দেখবেন এই বাঘের বাচ্চা শরীরে গতরে অনেক বড় হবে, তার গায়ে ডোরা ডোরা দাগ থাকবে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিতে ভাগ সুলভ আচরণটা হারিয়ে যাবে। কথা বলে ঠিক না? সে আফসোস করবে তার ছোট ভাই বড় ভাই এই বন্ধুদের শিং দেখে সে আফসোস করবে। সে বলবে, আল্লাহ, এ আমার ভাই বোনরে তুমি কত বড় বড় শিং দিছো, নিজেকে সেভ করার জন্য তুমি কত সুন্দর শিং দিছো, তাদের একজন আর একজনের উপর অ্যাটাক করতে আসলে তারা শিং দিয়ে সেভ করে নিজে, আমি কি অন্যায় করলাম, আমারে তুমি শিং দাও নাই? আসলে তার খাবার ভেতরে, তার নখরের ভেতরে তাকে সেভ করার, তাকে বনের রাজা হওয়ার জন্য যে শক্তি আল্লাহ তাআলা তার খাবার ভিতরে লুকায়িত রেখেছেন, ওই ছাগলের পালের সাথে থাকবার কারণে সে এটা এক্সারসাইজ করার সুযোগ পায়নি। ঠিক কি না বলেন? সে জানে না কেউ আক্রমণ করতে আসলে আমার নখে, আমার থাবায় এই শক্তি আছে, জানি আমি তাকে প্রতিহত করব। সে তার বড় ভাইকে, সিনিয়র ভাইকে, সহোদরকে দেখেছে, সে ভাবছে আমি তাদের একজন, সে তো তার নিজের চেহারা কোনদিন দেখেনি। তো বন্ধুর প্রভাবটা এমনই। এই কথাটাকে আপনারা জেনজি, যারা জেনারেশন জেড, তাদের সম্মানে বলছি। আপনাদের জন্য অনেক সুন্দর জীবন পড়ে আছে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে ক্লাসের ভালো ছাত্রগুলোকে আপনারা টার্গেট করুন। একদিন হয়তো তার ছোঁয়া আপনার উপর এসে কিছুটা হলেও করতে পারে। যদি বিপদে যাওয়া কাউকে সঙ্গী হিসেবে মানেন, যারা আল্লাহ তাআলার ব্যাপারে গাফিল, রাসূলের ব্যাপারে গাফিল, পরকাল ভিত্তিক ক্যারিয়ার কাকে বলে এটা সম্পর্কে they have no idea, primary knowledge, তাদের প্রাথমিক জ্ঞান নাই, কোনো আইডিয়া নাই, অভিজ্ঞতা নাই, এই ধরনের আল্লাহর বান্দাদেরকে যদি আপনারা সঙ্গী বানান, নিজে টুকটাক যা পড়ছিলেন এটাও ভুলে যাবেন। ওই বাঘের বাচ্চার মতো আপনার ভেতরে আল্লাহ কি রেখে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। তিনি যে আপনাকে সফল হওয়ার, নিজেকে পরিশুদ্ধ করার পথ বাতলে দিয়েছেন, আপনি সেটা ভুলে যাবেন। আপনি ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে চারপাশের বন্ধুদের সাথে ঘাট ছড়া বাঁধতে গিয়ে আপনি নিজেকে এক সময় ক্ষুধাদ্রোহী হিসেবে আবিষ্কার করবেন, কিন্তু তখন আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ থাকবে না। কি করবেন তখন? আফসোস করবেন। কেমনে আফসোস করবেন? কোরআন শরীফে কথাগুলো আছে না? সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেন, যেদিন প্রত্যেকটা মানুষ তার অসচেতনতার কারণে কারা তার মিছিলে শামিল হয়েছে, কার সাথে সে চলেছে, এই বিপদ যখন সে উপলব্ধি করতে পারবে, সেদিন সে আফসোস করবে আর হাত কামড়াবে। কি করবে? ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কার কথা? আল্লাহ। এটা আমার কথা নয়, সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, এমন একটা সময় আসবে, সেই দিনের কথা, সেই সময়ের কথা এখনই মনে করো, কারণ সময় ফুরালে হবে না সাধন। কি হবে না? সাধন হবে না। সময় থাকতেই চিন্তা করো, যেদিন তুমি তোমার এই অসৎ বন্ধুদের পাল্লায় পড়ে, অসৎ বন্ধুদের মাঝে নিজেকে আবিষ্কার করে তুমি আফসোসে হাত কামড়াবা। আলা ইয়াদাইহি, আলা ইয়াদাইহি, আর তুমি চিৎকার করে বলবা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে দুনিয়ার জীবনে কাদের সাথে চলতে হবে আল্লাহ তো তা বলে দিয়েছিলেন। বলছেন কিনা? আমি বলবো এখন আল্লাহ কারে কথা বলছে। প্রত্যেকটার পেছনে রেফারেন্স থাকবে। কি থাকবে? রেফারেন্স থাকবে। আল্লাহ বলে দিয়েছে যাদের সাথে চলতে, যার সাথে চলতে, যার সাথে মিশতে, যাকে সমর্থন করতে
সেদিন বলবে কেন তার সাথে চলি নাই, কেন তাকে বন্ধু বানাই নাই। আরেকটা চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আরে আফসোস, বুঝলাম তার সাথে চলি নাই, তাকে বন্ধু বানাতে পারি নাই, কিন্তু এই অপদার্থগুলো, খোদাদ্রোহীগুলোকে, ফাজিরকে, ফুসুককে, ফাসিককে, কাফিরকে, কুফরিকে কেন বন্ধু বানালাম? লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআন শরীফের আয়াত বলে এদের সাথে থাকবার কারণে একমাত্র এরাই আমার রেশনালিটিকে হত্যা করেছে, অ্যানিমেলিটিকে জাগ্রত করে আমাকে এই অপরাধীদের মিছিলে শামিল করেছে। আল্লাহু আকবার বলবেন। আমরা কি সেই আক্ষেপ আর আফসোস করে হাত কাঁপিয়ে নিজের হাত খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি? না। এটা নিয়ে কজন মানুষ ওয়াজ করছে জীবনে মেম্বরে থেকে? যত ওয়াজ দাঁড়িয়ে হয়েছে, আপনার দাঁড়ির ব্যাপারে যত ওয়াজ হয়েছে, এর 1000 ভাগের 1 ভাগও তো সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে কোরআনিক মানদণ্ড ব্যাখ্যা করা হয় নাই। কারণ এগুলো বলতে গেলে যারা ওই পাটপার ওগুলো গায়ে লাগে, কি রে কয় তাহলে তো আমি একা হয়ে যাব, আমি একা হয়ে যাব, আমি একা হয়ে যাব। উনি কি বাস করছে? উনি দাঁড়িয়ে ওয়াজ করুন, উনি তাসবিহ তাহলিলের ওয়াজ করুন, কিন্তু শয়তান সবচেয়ে বেশি ক্রোধান্বিত হয়, হায়রে আমাকে তো সে একা করার মিশন নিয়ে নেমেছে, আমাকে তো সে পরাজিত করতে চায়। আসলে তো আমরা শয়তানকে পরাজিত করতে চাই, ঠিক না? কারণ শয়তানকে পরাজিত করতে না পারলে আপনি যে বিজয়ী হতে পারবেন না। খেলতে নেমেছেন, খেলতে নেমেছেন, আপনার টিমে মেম্বার আছে 11 জন, হয়তো একজনের সাথে আপনার ব্যক্তিগত অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু ময়দানে আপনি কিন্তু তাকে বল বানায় নেন, ঠিক কি না বলেন? কেন? কারণ সে হারলে আপনি হারবেন, আর সেও যদি জিতে যায় আপনি জিতে যাবেন। এটা সবাই বুঝলো, আমাদের দেশের এই 11 সদস্যের একজন বুঝে না। টিমের 11 জন সদস্যের একজন বুঝে না। কারণ টিমে, ফুটবল খেলার টিমে কয়জন থাকে? 11 জন। বুঝে না যে কেউ গোল দেবে, আমাদের দরকার হয়েছে কি দেওয়া? গোল দেওয়া। এবং কেউ যদি বিজয়ী হয়, টাকার ভাগ সবাই পাবে, ক্রেস্ট সবার, তারপরে সম্মান সবার, অভ্যর্থনাও সবার। আর হেরে গেলে আপনি যদি বলেন তোর লোকে আমার জমি নিয়ে ঝামেলা আছে, বল আমি নিজে বলে রাখা দিব, তো তোরে দিব। তাহলে এরকম বাটপারদেরকে একসাথে এক টিমে নামানো উচিত না। তো টিম ওয়ার্ক মোমেন্টে করতে হবে, টিম ওয়ার্ক। কারণ ইসলাম একা মানার জিনিস নয়। কারণ ওমরের একটা হাদিস, সময় তো শেষ হয়ে গেছে, আজকে তো আপনাদেরকে একটা পয়েন্টও বলতে পারলাম না, আমাদের ইনশাআল্লাহ সময় আছে, বলবো, ঠিক আছে? কাদের সাথে চলবো আল্লাহ বলেছে। একটা হাদিস মনে আসছে প্রসঙ্গক্রমে, তাই না বলার লোভ সামলাতে পারছি না। হযরত ওমর দ্বিতীয় খলিফা। কি খলিফা? মুসলিম জাহানে ওমরকে নিয়ে কত কথা, কত 2 সপ্তাহ আগেও তো এমন ওয়াজ তো পৃথিবীতে খুব কম হয় যেখানে একবার আগে পিছে মধ্যে হযরত ওমরের নাম আসে না। তিনি নিজেকে আলোচিত মানুষ বানায় ফেলছেন কর্মকাণ্ডের মাধ্যমে। তো ওমর হাদিস বর্ণনা করেছে খুবই কম, খুব কম। সর্বাধিক হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা, আয়েশা। কিন্তু ওমর পাওয়া যায় না, 2-4টা পাওয়া যায়। যে 2-3টা পাওয়া যায় এটি মার্কা মারা হাদিস। ছোট্ট একটা হাদিসে ওমর বলছে, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলে লা ইসলামা ইল্লা বিজামাআতিন। কি বলেছে? আমার সাথে বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কথা জানেন? এই একটা হাদিসের ব্যাখ্যা জানলে বাংলাদেশ সোজা। কয়টা শব্দ, কি বাত বলছে? আমি পিছন থেকে শুরু করি। ওমর বলতেছে, আনুগত্যশীল কর্মী না থাকলে
ভালো নেতা হওয়া যায় না। কার কথা? কর্মী, নেতা, এই শুনলে হুজুরে তো করে রাজনীতি। আসলে কি আমি বলছি এটা? এটা কার কথা? আশারায়ে মুবাশশারার দ্বিতীয় সদস্য হযরতে ওমর। আমি একটু পরে নামাজে দাঁড়ায় যার পথে চালাবার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ ওমরের পথে আমারে চালাও। বলবেন না? বলবেন না? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনি যাদেরকে ভালোবেসেছেন, অনুগ্রহ করেছেন, আপনার অনুগ্রহে যারা সিদ্ধ হয়েছে, আমাদেরকে সে পথে চালান, সে পথে চালান। এই কথা বলবেন তো? আর এই কথা না বলে নামাজ হবে না? নামাজ হবে না। আপনাকে এটা বলতে হবে। আল্লাহ বলাবেন যে তুই বল যে ওমরের পথে চালা। আমি যাদেরকে অনুগ্রহ করেছি সে তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের দুনিয়াতে থাকতে সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবান। আল্লাহু আকবার। তো সে ওমর বলছে ভালো আনুগত্যশীল, একনিষ্ঠ আনুগত্যের অধিকারী মেন্টালিটি সম্পূর্ণ কর্মী না থাকলে নেতার কোনো বেল নাই। নেতার কোনো বেল নাই। আর সৎ, যোগ্য, আদর্শবান নেতা ছাড়া দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? সৎ আর ফিটেস্ট উইল সারভাইভ। এটা কথাই তো আছে না? প্রখ্যাত উক্তি, ফিটেস্ট উইল সারভাইভ। যোগ্যরা টিকে থাকে। সেই যোগ্য, সৎ, আদর্শবান, ডেডিকেটেড, স্যাক্রিফিশিয়াল মেন্টালিটি, সেই লিডারশিপ যদি না থাকে তাহলে দল বাঁচানো যায় না। যদি বলতো এমনিও মরবো, অমনিও মরবো, দেশের মাটিতে মরে যাব, তবুও দেশ ত্যাগ করবো না। প্লেনে আমাকে উঠাইতে হইব হাত পা বাইন্দা, আমি পায়ে হেঁটে উঠবো না। তাহলে আর যাই হোক, হয়তো তার ক্ষতি হয়ে যেত, কিন্তু দল বেঁচে যেত। দল বেঁচে যেত। ওমরের কথা দেখেন, এই ফর্মুলাগুলো কেন আমরা ফলো করি না? আনুগত্যশীল কর্মী না থাকলে নেতার বেল নাই, আর সৎ, যোগ্য, আদর্শবান, ডেডিকেটেড নেতা না থাকলে দলের বেল থাকে না। আর ওমর বলে দল না থাকলে ইসলাম থাকে না। ওই প্রথম কথা, লা ইসলাম ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন। আল্লাহু আকবার। এই সূত্র আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। সব শেষ করে ফেলেছে। নেতারা ছিল বিদেশে, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বলেছে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করলাম, নিজেকে স্যাক্রিফাইস করলাম, দল টিকে যাক। কারণ দল না থাকলে ইসলামের অস্তিত্ব থাকবে না। নিজের অস্তিত্ব না থাকলে অসুবিধা নেই, পৃথিবী কারো ছাড়া অচল হয় না। আমি আজ না থাকলে কালকে এর চেয়ে ভালো ক্ষতি এখানে আসবে। কিন্তু দল টিকাতে হবে, কারণ দল মরে গেলে আদর্শ মরে যায়। 170 কোটি মানুষের দেশ চীন, ঘুরে এসেছি দুইবার, সেখানে দেখেছি পুরা এত বড় একটা দেশে কোনো ইসলাম নাই, ইসলামের নাম নাই, ইসলামিক পরিভাষা নাই। এর কারণ একটাই, চীনে শুধু কমিউনিস্ট পার্টি ছাড়া ইসলামিক কোনো দল নাই। ঠিক কি না বলে? যেখানে ইসলামী দল নাই, শক্তিশালী দল নাই, সেখানে আল্লাহর নাম নাই, সেখানে ইসলাম টিকে থাকতে পারে না। আর যে দেশে ইসলামী দল আছে, শক্তিশালী ইসলামী দল আছে, সেখানে ইসলাম বিদ্বেষী ছদ্মবেশীরাও ইসলামের প্রতি মায়া কান্না দেখাতে বাধ্য হয়। কারণ এখানে শক্তিশালী ইসলামী দলকে ফেস করতে হলে ওই আল্লাহর নাম আর রাসূলের নাম দিয়েই মক্কা দিতে হবে, বাধ্য হয়। জীবনে পশ্চিম দিক থেকে আসারও খায় না, ইসলামের ফরজ বিধানকে মেইনটেইন করে না, সেই ব্যক্তিও জাতির সামনে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই? এর কারণ, এর সুফল হচ্ছে শুকরিয়া জানান। কারণ এদেশে ইসলামকে বিজয়ী করার মতো শক্তিশালী দল তৈরি হয়েছে। এজন্য নন মুসলিমরাও আল্লাহকে পান দেয়, ইসলাম বিদ্বেষীরাও তাদের আকৃতি লুকিয়ে ইসলামের প্রতি ভালোবাসা দেখায়। এটাই বাস্তবতা। হযরত ওমর কি বলেছেন? আল্লাহু আকবার। এজন্য বলবো আমাদেরকে অবশ্যই আমাদের দেশের সবচেয়ে বড় ইকরামি করে মসজিদের ইমামরা, সবচেয়ে বড় ইকরামিটা করে আমাদের মধ্যে এটা সেলফ ক্রিটিসিজম। প্রথম দাঁড়ায়া কথাবার্তা কইরা আমি কোনো দল করি কয় কি কয় না, আমি
আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না। আরে তুমি দল না করলে তুমি তো মুসলমান নও। হাদিস বলবো, ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালাআ রিবকাতাল ইসলাম মিন উনুকি। যে ব্যক্তি দল থেকে এক বিগত বেরিয়ে যাবে, সে ব্যক্তি যেন ইসলামের রশিটাকে গলা থেকে ছুঁড়ে ফেলে দিল। কার কথায় গামান? এটা মুহাম্মদ, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির ভিত্তিতে নিজে চলতে চায়, দেশকে চালাতে চায়, তাহলে তাকে অবশ্যই দল করতে হবে, এবং এই দল কোনটা করব সেটা ইসলাম যেটাকে নির্দেশনা দেয়। আপনি কোরআন শরীফ পড়েন, হাদিস পড়বেন, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে। কোরআন এবং সুন্নাহয় সূত্র বলা আছে। যেমন আমি মুনাফিক চিনালাম, মনে আছে? মুনাফিক চিনালাম, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়া আল্লাহর নাম জিকির করে, স্মরণ করে এখানে ফেনা এসে গেছে। তুমি ওকে টেস্ট করতে চাও, তুমি শুধু একবার বলো তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আপনি তো আল্লাহকে ভালোবাসেন, তো আসুন আল্লাহর দেয়া বিধানটা বাস্তবায়ন করি। আল্লাহ কয় কখনই দেখবা, আইতা তুমি দেখবা মুনাফিকিনদেরকে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা বলবে এই কাজে আমি নাই। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং আল্লাহ যেভাবে চেনাইছে ওইভাবে দল চিনবেন, আল্লাহ যেভাবে চিনছে সেভাবে মুনাফিক চিনবেন, আল্লাহ যেভাবে চিনিয়েছে কাফির চিনবেন, আল্লাহ যেভাবে চিনিয়েছে সেভাবে ইসলাম বিদ্বেষীদের মুখোশ খুলে দিবেন। তাইলে আমাদের একটা অবস্থা তৈরি হবে, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একটা অবস্থা তৈরি হবে, ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ইসলামকে নিয়ে বালখিল্যপনা করা, তামাশা করা, উপহাস করা, দুঃসাহস আর কেউ দেখাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। কিছু কিছু লোককে বর্জন করা আর কিছু কিছু লোকের সাথে বন্ধুত্ব করা। আমিন বলবেন না? আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ চার শ্রেণীর ব্যক্তির কথা কোরআনিক রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমিন, ভালো রাখুন, আমিন। আল্লাহুম্মা